এই সঞ্জয় রায় যতদিন বেঁচে থাকবে ততদিন তৃণমূলের নেতাদের এবং রাঘব বোয়ালদের, যেমন ধরুন বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ থেকে শুরু করে ডাক্তার পান্ডে থেকে শুরু করে আরো অনেক বড় বড় মাথা, তাদের জিনা হারাম হয়ে যাবে। একমাত্র জীবন্ত সাক্ষী রয়েছে এই সঞ্জয় রায়। তাকে যদি ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া যায় ধনঞ্জয়ের মতো, তাহলে ল্যাটা চুকে গেল। ২৬ সালের আগে ল্যাটা চুকে গেল। কিন্তু ২৬ সাল পর্যন্ত এই যদি বেঁচে থাকে, তাহলে অনেক রাঘব বোয়ালের কপালে শনি লেগে আছে। এই কারণে সিবিআইকে হাত করে এবং রাজ্য সরকার দোনো চাচাতো মামাতো ভাই হিসাবে আজকে তড়িঘড়ি এই সঞ্জয় রায়কে, একটা সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসি দিতে চাইছে। কিন্তু আমার আদালত এটা মেনে নেয়নি, বাংলার মানুষ মেনে নেয়নি, অভয়ের মাও মেনে নেয়নি, অভয়ের বাপও মেনে নেয়নি। আরে বাপ রে বাপ, কুণাল ঘোষ কাঁদতে হবে, নির্যাতিতার মা বাবাকে কাঁদতে হবে, হ্যাঁ দেখিয়ে দেখিয়ে কাঁদতে হবে? তোমার মমতা বাবু যেমন ভেসলিন লাগিয়ে কাঁদে সেরকম কাঁদতে হবে নাকি? হ্যাঁ, আরে এখতিয়ার নেই যখন, তাহলে ডিক্লেয়ার করো যদি বাপের বেটা হবে, ডিক্লেয়ার করো। যদি এক বাপের জন্ম হবে তাহলে ডিক্লেয়ার করবে, আর যদি দোগলার বাচ্চা হবে তাহলে এরকম কথা বলবে। আরে নির্যাতিতার বাবা মা, তার যে মায়ের সন্তান চলে যায়, যে মায়ের কান্না, বুক ভরা কান্না হয়, সেই বা জানে তার যন্ত্রণা। না বিয়ে কানায়ের মা আজকে যদি ফিরহাদ হাকিমের মেয়েকে কেউ রেপ করে ছেড়ে দেয়, তখন এই কথা বলবে? আজকে যদি মমতা বাবুর, মমতা খালার, ওনার আবার সোনা বৌদি আছে, নট করে মুখ্যমন্ত্রী, যখন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে অভিষেক ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হলো, চোখে আঘাত লাগলো, কেন দাউ দাউ করে কেঁদেছিলে? কেন কেঁদেছিলে? অভিষেক ব্যানার্জি তো তোমার পেটে ধরা ছেলে না, সে তো তুমি বলো ভাইপো। তাহলে ভাইপোর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তোমার চোখ দিয়ে গড় গড় করে জল বাড়ে। আর আজ নির্যাতিতার মা, তার সন্তান হারা হয়েছে, একমাত্র মেয়ে ডিউটিরত অবস্থায় ডাক্তার তৈরি করেছে, সে কাঁদছে, তার বুক কাঁদছে। আজকে সে বলতে পারবে না, তাকে রাজনীতির আঙিনায় ঠেলে দিচ্ছে, বেহা নির্লজ্জ। আর কে বলছে? ওই কুণাল ঘোষ। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে চিরাল ঘোষ। এই লোকটি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর। এই লোকটি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাদা নাদার টাকা সব কালীঘাটে আছে। এই লোকটি রুজিনার নামে কেস করেছিল। এই লোকটি শফিকুল ইসলামের নামে কেস করেছিল। এসব যদি বাপের বেটা হবে, এসো হাইকোর্টে আমার নামে কেস করো, দেখি কত বাপের বেটা। রেট ধারণ করলো 10 লক্ষ টাকা, আর আমার কোর্ট শিয়ালদা কোর্ট 17 লক্ষ টাকা। একটা মৃত্যুর দাম কি টাকা দিয়ে হয়? একটা সন্তানের মৃত্যুর দাম হয় টাকা দিয়ে? আজকে সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন রাজ্য সিবিআই, দুজনেই সঞ্জয়ের ফাঁসি চেয়েছিল, কিন্তু আদালত তো না, আদালতে নির্যাতিতার পরিবার এসে বললো আমরা এখনই সঞ্জয়ের ফাঁসি চাই না। দেখুন, রাজ্য সরকার ফাঁসি চাইছে, আর তার দোষর শিবেও ফাঁসি চাইছে। নির্যাতিতার বাবা মার কোনো এখতিয়ারই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়ার। এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল। তার সাথে কুণাল ঘোষ কান্না দেখতে পাচ্ছেন না কেন নির্যাতিতার বাবা মায়ের? তারা রাজনৈতিক চক্রান্তের নাকি শিকার হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ, কথা বলবো। বলছি, ফিরহাদ হাকিম বলছে কোনো এখতিয়ার নেই নির্যাতিতার বাবা মার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়ার। ফিরহাদ হাকিম যে গেঞ্জি পরে টাকা নেয়, যে একদিনের জন্য হলো জেল খেটেছে, সেই লোকটা এখন বলছে কিনা যে নির্যাতিতার মায়েদের অধিকার নেই পদত্যাগ চাওয়ার। তা কার পদত্যাগ চাওয়ার অধিকার আছে? মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী। আর সেই স্বাস্থ্য দপ্তরের অধীনে আরজিকর হসপিটাল, কলকাতার বুকে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে একজন সরকারি ডাক্তার, সে
কর্ম করতে গিয়ে ডিউটিরত অবস্থায় তার হত্যা হয়ে গেল। তার জবাব কে দেবে? জবাব কে দেবে? মমতা ব্যানার্জি দেবে না তো, মমতা খালা দেবে না তো কে দেবে? কে দেবে? না, মমতা ব্যানার্জি জনগণের ভোটে জিতে নেই, শুধুমাত্র মোচমানের ভোটে জিতে আছে। হ্যাঁ, এটাই তার মানে বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জি মোচমানে ভোটে আছে, আর অভয়ের মা, অভয়ের বাপ এরা জনগণ, বাকি জনগণ ভোট দেয়নি। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করুক যে আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রী, মুসলমানদের মুখ্যমন্ত্রী, জবাব দিক। আর ফিরহাদ হাকিম বলে দিক যে আমি কলকাতার মেয়র, যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে, যে চেয়ারে আমাদের বিকাশ রঞ্জন বসেছে, যে চেয়ারে আমাদের সুব্রত মুখার্জি বসেছে, যে চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন বসেছে, সেই চেয়ারটা এখন শুধুমাত্র মুসলমান। আমি ফিরহাদ হাকিম, এটা কলকাতার মেয়র, আমি শুধু মুসলমানের মেয়র, আমি কারোর মেয়র না। সংবিধানে যদি এরকম দেখাতে পারে তাহলে দেখে নেব। বলো, যদি হিম্মত থাকে বলুক মমতা ব্যানার্জি যে আমি শুধু মুসলমানের মুখ্যমন্ত্রী। কোন সংবিধানে লেখা আছে? আরে এখতিয়ার নেই যখন, তাহলে ডিক্লেয়ার করো। যদি বাপের বেটা হবে ডিক্লেয়ার করো, যদি এক বাপের জন্ম হবে তাহলে ডিক্লেয়ার করবে, আর যদি দোগলার বাচ্চা হবে তাহলে তাহলে এরকম কথা বলবে। আরে বাপ রে বাপ, কুণাল ঘোষ কাঁদতে হবে? নির্যাতিতার মা বাবাকে কাঁদতে হবে? হ্যাঁ, দেখিয়ে দেখিয়ে কাঁদতে হবে? তোমার মমতা বাবু যেমন ভেসলিন লাগিয়ে কাঁদে সেরকম কাঁদতে হবে নাকি? হ্যাঁ, তোমার ওই একটা ওদের এমপি আছে হুগলির, সে আবার বলে ধোঁয়াই ধোঁয়া, সে তো আবার ভেসলিন লাগিয়ে কাঁদে। দেখুন, নির্যাতিতার বাবা মা ভোটে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজস্ব ব্যাপার। তবে এটুকু আমরা বলতে পারি, একমাত্র নির্যাতিতার মা বাপ আজকে সন্তান হারা হয়ে গেছে। তারা একমাত্র সন্তান ডাক্তার তৈরি করেছিল এবং সরকারি হাসপাতালে ডাক্তারি করতে গিয়ে আজকে মৃত্যু হয়েছে। আজকে তাদের মৃত্যু হয়েছে। আজকে মমতা ব্যানার্জি ওই অভয়ের মাকে বলেছিল কি, আমি তো 10 লক্ষ টাকা দিতেই পারি, অর্থাৎ অভয়ের রেট ধারণ করলো 10 লক্ষ টাকা, আর আমার কোর্ট শিয়ালদা কোর্ট 17 লক্ষ টাকা। একটা মৃত্যুর দাম কি টাকা দিয়ে হয়? একটা সন্তানের মৃত্যুর দাম হয় টাকা দিয়ে? আজকে অভয়ের লাশটা দিনের পর দিন না কাটিয়ে তুরত ওকে পুড়িয়ে দেবার ব্যবস্থা হলো, প্রমাণ লোপাট করে দেওয়া হলো। আজকে বাংলার বুকে অভয়ের মারা কেস করছে, তারা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আজকে তাকে নিয়েও এইরকম কটূক্তি করতে ছাড়লো না। এত বেহা নির্লজ্জ এই কুণাল, এত বেহা নির্লজ্জ এই ফিরহাদ হাকিম। চালে কাঁকড় থাকে, ডালে ভুয়ো ডাল থাকে, ধানে ভুয়ো ধান আগড়া থাকে। সেরকম শিবেও কিছু কলঙ্কিত লোক ঢুকে গেছে, তবে তাদের আয়ু বেশি দিন নেই। তাদেরকে ইমিডিয়েট তাদের যেখানে যাবার জায়গা সেখানেই পাঠিয়ে দেওয়া হবে, কারণ এটা তাদেরকে তদন্ত করতে দেওয়া হয়েছিল প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তারা যে কোনো কারণেই হোক নাকাম হয়েছে, ফেলিওর হয়েছে। তাই যারা যারা এই দায়িত্বে সিবিআই ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে।